ইতিহাসকে বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা হয় না। বাংলাদেশ স্বাধীনতার কথা একজনই বলছেন, তিনি হলেন আমার নেতা আব্দুল হামিদ খান ভাসানী। আজকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই নেতাকে, যিনি এই দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান, যিনি এদেশের মানুষকে শিখিয়েছিলেন অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার কিভাবে আদায় করতে হয়, অন্ন বস্ত্র বাসন শিক্ষা চিকিৎসার ব্যবস্থা কিভাবে আদায় করতে হয়, যে আন্দোলন সংগ্রামকে শিখিয়েছিলেন, যিনি 1970 সালের নির্বাচনে পূর্বাবস্থায় বলেছিলেন ভোটের মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীনতার কথা একজনই বলছেন, তিনি হলেন আমার নেতা মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। আমি শেখ মুজিবের কথা আমি অস্বীকার করবো, তার কারণ স্মরণ করছে, কারণ এই বাঙালি জাতিকে উজ্জীবিত করার যে মন্ত্র দিয়েছিলেন তিনি কিন্তু শেখ মুজিবুর রহমান। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই নেতাকে, যিনি 25 মার্চ কালো রাত্রে গর্জে উঠেছিলেন আর ডিভোর্স, যেটা রফিক বলে গেছেন। কিন্তু এর প্রেক্ষাপটটা কি ছিল সেটাও তো একটু আলোচনা জানা দরকার। কারণ 25 মার্চ রাত্রটা এমনি আসেনি। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এর মধ্যে শেখ মুজিবুর ছিল 6 দফা, আর ছাত্র সংগ্রাম পরিষদের ছিল 11 দফা, যার ভিত্তিতে 70 সালের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ তার সকল সদস্য নিয়ে ক্যাবিনেট ফর্ম করার মতো যোগ্যতা অর্জন করেছিল। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এদেশে একমাত্র সংগঠন আওয়ামী লীগ ছিল, এটা অস্বীকার করে ইতিহাস আমি বাদ দিতে পারবো না। আর ইতিহাসকে বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা হয় না, প্রিয় ভাইয়ের আমার। কিন্তু দেখা গেল পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানের জান্তা সরকার, ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জুলফিকার আলী ভুট্টো, পিপুলস পার্টির নেতা, তিনি কিন্তু এটা মানতে চাইলেন না। ঢাকায় বৈঠক হলো, ঢাকার বৈঠক ঘোষণা হলো, 3 তারিখে পার্লামেন্ট কল দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। শুরু হলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বেড়াজাল পেরিয়ে আওয়ামী লীগ বেরোতে পারেন নাই। শেখ মুজিবুর রহমান কি করলেন? 7 তারিখে রেসকোর্স ময়দানে বক্তব্য রাখলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতা আর মুক্তি কি একসাথে হয়? স্বাধীনতার সংগ্রাম বলতে কি বুঝায়? উনি কি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, নাকি মুক্তিযুদ্ধকে তিনি পাশ কাটিয়ে গিয়েছিলেন? কারণ এই কথা বলতে কোনো দ্বিধা নেই, কারণ 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসমা রবের নেতৃত্বে ছাত্র জনতা সেদিন ফ্ল্যাগ উড়িয়ে বাংলার, সারা বাংলার মধ্যে পতাকা উড়িয়েছিল, সে স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ সেটিকে পাশ কাটিয়ে গিয়েছিলেন। এই কথা কিভাবে বলতে হয় আরো ক্লিয়ার বলে যদি বলি, যখন ইয়াহিয়া খান আর ভুট্টো হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসেছিলেন, সেদিন কি দেখা গেল? শেখ মুজিবুর রহমান বললেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিন্তু সে ইন্টার করে বসে বললেন আমাদের আলোচনা ফলপ্রসূ। তাহলে দ্বিচারিতা হলো না? শেখ মুজিবের যে বক্তব্য, 7ই মার্চের ভাষণ, আর ইন্টারকন্টিনেন্টাল বক্তব্য, প্রেস কনফারেন্সের বক্তব্য, সেটা দ্বিচারিতা হয়ে গেল। অর্থাৎ তিনি স্বাধীনতাকে পাশ কাটিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখানে সুস্পষ্ট মিলে যায় প্রিয় ভাইয়ের আমার।